আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে রয়েছে মজাদার পাঁচমিশালি সবজি নিরামিষ। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। এখানে অনেক ধরনের সবজি নিয়েছি আমি। তো সবজিগুলো রান্না করতে করতে বলবো কি কি সবজি নিয়েছি। আজকে সবজিটা একটু ভিন্ন রকম রান্না করে দেখাবো। যারা সেদ্ধ সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট হবে, বা সচরাচর যারা সবজি পছন্দ করেন তাদের জন্য তো অসাধারণ একটা রেসিপি। এই সবজি রান্না করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানিতে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, আর দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, কাঁচামরিচ কয়েকটি মাঝখান থেকে ফেলে দিয়েছি, আস্ত দিয়ে দিচ্ছি 4-5টি, ধনিয়া হলুদ আর রসুন বাটা। এই মশলা দিয়েই হয়ে যাবে সবজি সেদ্ধ। যখন পানিটা বলক উঠে যাবে মশলার পানিটা, তখনই দিয়ে দিচ্ছি ব্রকলি, ফুলকপি, চিচিঙ্গা, ঝিঙ্গে, তারপর শসা। এই কয়েক পদের সবজি দিয়ে আমি এই সবজিটা রান্না করতেছি। আপনারা চাইলে আরও অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন। তো এই সবজিটা রুটি পরোটার সঙ্গে খুব ভালো মানাবে। চাইলে এমনিতেও খেতে পারবেন বা ভাতের সঙ্গেও খেতে পারবেন। তেল ছাড়া অল্প তেলে যেভাবে রান্না করতে হয় সেই প্রসেসটাই আমি করে দেখাচ্ছি। তো এখন এই মশলার সঙ্গে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিটের মধ্যেই এ থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে আসবে। এই পানিটা দিয়ে মোটামুটি সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন সবজি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো আর ঢাকনা দিয়ে ঢাকবো না, আর ঢাকলে কিন্তু সবজির কালারটা একেবারেই নষ্ট হয়ে যাবে বা গুণাগুণটাও নষ্ট হয়ে যাবে। একবারই 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপর আর ঢাকার কোনো প্রয়োজন নাই। এই পর্যায়ে আমি একটু বাগারের প্রিপারেশন করে নিচ্ছি। সবজিটা মোটামুটি হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে আমি 2টা টমেটো এই যে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটা একেবারেই নিজের উপর ডিপেন্ড করবে, আপনি খেতে চাইলে দিয়ে নিতে পারেন, তবে দিলে ভালো লাগে শীতের সবজি যেহেতু। তো এখন আমি ওই সাইডের চুলোতে শিফট করে এই সবজিটাকে বাগারের প্রিপারেশন করে নেব। সরিষার তেলে বাগার দেব এই সবজিটা, তাহলে এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তখন রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে। একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। 3-4টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিব এর মধ্যে একটু রসুন কুচি। যেহেতু রসুন বাটাও দিয়েছি, আমি একটু রসুন কুচিও দিব। রসুন কুচিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দিয়ে দিচ্ছি 2-3টা রসুনের কোয়া কুচি করে। এর মধ্যে দিব পাঁচফোড়ন মশলা। পাঁচফোড়ন মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, আর সেই সবজিটা খেতে অনেক বেশি মজার হবে। যখন রসুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন মশলা 1 চা চামচ পরিমাণ। তো এই মশলাটা দেওয়ার পর আমরা সবাই জানি কম বেশি অনেক স্বাদ বেড়ে যায় তরকারির। যারা এই ফ্লেভারটা নিতে পছন্দ করেন তারা দিয়ে নেবেন, বা না দিলেও কিন্তু হবে। তো এখন আমি বাগারটা দিয়ে দিব। বাগারের মধ্যে এই সবজি খেতে কত যে মজার, একবার ট্রাই করবেন। আর আমরা অনেকেই কম বেশি ট্রাই করি। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের জন্য আমার আজকের রেসিপিটা অনেকটাই হেল্পফুল হবে আশা করব। তো হয়ে গেল কিন্তু সবজি রান্না। আর আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে যারা নতুন আমার চ্যানেলে, আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে সবজির কালারটাও ঠিক আছে। এখন আমি চুলোটা অফ করে দিব। অলমোস্ট রান্না কমপ্লিট। তো আমি বিদায়ও নিয়ে নিব আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন। রুটি পরোটার সঙ্গে খাওয়ার মতো অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। তাহলে বিদায় নিয়ে নেই, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।